দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মাঝে তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দীপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী জুড়ে এখন সাজ সাজ রব, মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা। নির্বাচনী প্রচার প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিয়ম করে সভাস্থলের খবর রাখছেন নেতারা। বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই ভাষণ দিবেন উত্তরাঞ্চলের সন্তান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ। আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যেদিন 29 তারিখে রাজশাহীতে আসবে, মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে দুটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে। আমরা তার আগমনের দিনে, অর্থাৎ যেখানে জনসভা হবে, জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখবো। এমার্জেন্সির জন্য আরও কিছু আমাদের মেডিকেল টিমের সদস্য থাকবে, তারা এই পুরা জনসভার আশেপাশেই থাকবে। যদি কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হয় বা কিছু হয়, সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে। এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন, এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সবকিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারব। রাজশাহীর মাটি, বিএনপির ঘাঁটি, এই প্রবাদ তারেক রহমানের আগমনে আরও পাকাপোক্ত হবে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।